প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমাদের পরীক্ষা খুব শীঘ্রই হবে, ডেট অ্যানাউন্স করে দিয়েছে। তো আজকে আমি ভারতের রাষ্ট্রনীতি থেকে কিছু প্রশ্ন আলোচনা করব। আমার সঙ্গে সঙ্গে তোমরা দেখো এবং বারবার ভিডিওটা দেখলে কী হবে, তোমাদের আরেকবার রিভাইজ হয়ে যাবে। তো কথা না বলে শুরু করি। ভারতের রাষ্ট্রপতি কোন ধারা অনুযায়ী জরুরি অবস্থাকালে মৌলিক অধিকার স্থগিত রাখতে পারেন? 359 নম্বর ধারা। নেক্সট দেখো, ভারতীয় সংবিধান কোন অধিকার আদৌ দেয়নি? প্রাকৃতিক অধিকার। 3 নম্বর, ভারতবর্ষের সংবিধানে যে মৌলিক অধিকারের ধারণা কোন বিদেশি সংবিধান থেকে নেওয়া হয়েছে? এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান। 4 নম্বর, জরুরি অবস্থার সময় ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার কোন ধারা বলে মুলতুবি রাখা হয়? 359 নম্বর ধারা। ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদে কটি কমিটি গঠিত হয়? 13টি। গণপরিষদের উপদেষ্টা হিসাবে কে কাজ করেন? BN রাও। নাগরিকতা সংক্রান্ত আইন, নির্বাচন সংক্রান্ত আইন কখন রচিত হয়? সংবিধান গৃহীত ও সচল হওয়ার পরবর্তী সময়। ভারতীয় সংবিধানে মোট কটি ধারা ও কটি তফসিল আছে? 400-র বেশি ধারা ও 12টি তফসিল। গণপরিষদের প্রাদেশিক সাংবিধান কমিটির চেয়ারম্যান কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। সেখানে সদস্য ছিলেন 25 জন। সংবিধানের রক্ষাকর্তা ও অভিভাবক কে? সুপ্রিম কোর্ট। নেক্সট দেখো, আভ্যন্তরীণ গোলযোগের জন্য প্রথম কবে জরুরি অবস্থা জারি হয়? 1975 সালে। 12 নম্বর কোয়েশ্চেন, স্বাধীনতার পর কটি দেশীয় রাজ পরিবার শাসিত রাজ্য ভারতীয় গণতন্ত্রের অন্তর্ভুক্ত হয়? 562টি। নেক্সট, রাজ পরিবার শাসিত রাজ্যগুলিকে ভারতীয় ডোমিনিয়নে আনার উদ্যোগ প্রধানত কে নেন? সর্দার বল্লভভাই প্যাটেল। স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্র সচিব কে ছিলেন? VP মেনন। স্বাধীনতার সময় ভারতের দেশীয় রাজ্যগুলির মধ্যে কতগুলিতে পূর্ণ ক্ষমতা সম্পন্ন রাজাদের অস্তিত্ব ছিল? 140টি। কটি রাজ্যকে একই ছত্রছায়ায় এনে সংযুক্ত কাথিয়াবাড় বা সৌরাষ্ট্র রাজ্য গঠিত হয়? 222টি। ভারতের রাজ্য পুনর্গঠন কবে হয়? 1956 সালে। ভারতীয় সংবিধান কবে স্বাক্ষরিত হয়? 1949 সালের 26শে নভেম্বর। স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে হয়? 1951 সালের ডিসেম্বর থেকে 1952 সালের জানুয়ারি পর্যন্ত। কটি রাজ্য মিলে পাতিয়ালা অ্যান্ড ইস্ট পাঞ্জাব স্টেট ইউনিয়ন বা পেপসু গঠিত হয়? 6টি। নেক্সট দেখো, গণপরিষদের সভাপতি কে ছিলেন? ডক্টর BR আম্বেদকর। ভারতের প্রথম লোকসভার পশ্চিমবঙ্গের কজন প্রতিনিধি ছিলেন? 34 জন। স্বাধীনতার পর ভারতের রাজ্যগুলিকে প্রশাসনিক কাজের সুবিধার জন্য কটি শ্রেণীতে ভাগ করা হয়? 4টি। কেন্দ্রীয় মন্ত্রিসভায় মন্ত্রী নিয়োগের সর্বোচ্চ ক্ষমতা কার? রাষ্ট্রপতির। সমস্ত প্রদেশের হাইকোর্টগুলি কার অধীনে কাজ করে? সুপ্রিম কোর্ট। সংবিধানের খসড়া রচনার জন্য কবে গণপরিষদ ড্রাফটিং কমিটি গড়ে তোলে? 1947 সালের 29শে আগস্ট। সংবিধানের মৌলিক অধিকারকে কার্যকর করতে বিশেষ নির্দেশ জারির ক্ষমতা কার আছে? সুপ্রিম কোর্টের। সংবিধানের মৌলিক অধিকারের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপের ক্ষমতা কার আছে? পার্লামেন্টের। ব্যাস, থ্যাংক ইউ। এই কটাই ভালো করে করো। আর তোমরা জানো যে আমার চ্যানেলে অনেক ভিডিও আমি দিয়েছি, সেগুলো খুব হেল্পফুল হবে যদি তোমরা ভিডিওগুলোকে বারবার শোনো, রিভাইজ হয়ে যাবে। থ্যাংক ইউ। এক্সাম সবার ভালো হোক। অল দ্য বেস্ট।